নমস্কার, আমরা চলে এলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে। এখন আমরা দাঁড়িয়ে বাগনান মানকুর মোড়ে। বাগনানে যত ডিভোটিরা আছেন সবাই আমরা একত্রিত হয়েছি এখানে। দ্য আর্ট অফ লিভিংয়ের প্রতিষ্ঠাতা পরম পূজ্য শ্রী শ্রী রবিশঙ্করজির আশীর্বাদপ্রাপ্ত স্বামী শ্রদ্ধানন্দের সঙ্গে সকল মানুষের জীবনকে আলোকিত করার লক্ষ্যে বাগনান মানকুর মোড় থেকে খালোর কালীবাড়ি পর্যন্ত অনুগ্রহ যাত্রার আয়োজন করা হয়েছিল। এই পদযাত্রার উদ্দেশ্য সুস্থ দেহ, চিন্তামুক্ত মন আর প্রসন্ন আত্মা। এই বার্তা প্রতিটি কোণায় প্রতিটি মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য আজকে আমরা সঙ্গচ্ছদ্ম হলাম। जय गुरु ओमकारा, जय जय सद्गुरु ओमकारा, जय गुरु ओमकारा, जय जय सद्गुरु ओमकारा, जय जय ओमकारा, जय 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 ओमकारा, जय गुरुदेव, जय गुरुदेव। গুরুদেবকে আমরা হয়তো সবসময় সশরীরে পাই না, কিন্তু গুরু আছেন আমাদের আত্মায়, আমাদের চেতনায়, আমাদের অন্তরে, আমাদের ভালোবাসায়। গুরুদেব অনেক প্রতিনিধি বানিয়ে রেখেছেন তার আশীর্বাদ জনে জনে পৌঁছে দেওয়ার জন্য। আমাদের মাঝে তাই স্বামী শ্রদ্ধানন্দজিকে পেয়ে গেছি। পথ চলতে অনেক মানুষকে এগিয়ে আসতে দেখলাম, স্বামীজিকে প্রণাম করছে এবং আশীর্বাদ ধন্য হচ্ছেন। এটাই তো ছিল গুরুদেবের চাওয়া, সঙ্গে আমাদের প্রত্যেকেরই চাওয়া। আমরা তাই পেয়ে গেছি গুরুদেবের খুব কাছের একজন শিষ্য স্বামী শ্রদ্ধানন্দজিকে। মঙ্গলের জন্য, আপনাদের সংসারের মঙ্গলের জন্য স্বামীজির আশীর্বাদ দিয়ে যান। দেশের শান্তির জন্য পরম পূজ্য শ্রী শ্রী রবিশঙ্করজি স্বামীজির আশীর্বাদ। চলো মনে বৃন্দাবন, বৃন্দাবন, প্রভু শ্রী রাম, চলো মনে বৃন্দাবন। আমাদের জীবনে গাড়ি বাড়ি টাকা পয়সা। বড়দের সঙ্গে তাল মিলিয়েও ছোটরাও কিন্তু এগিয়ে আসছে আমাদের সঙ্গে যোগ দিতে এবং স্বামীজিকে প্রণাম করতে, আশীর্বাদ নিতে। আমরা এই এলাকার মানুষরা সত্যি খুব ভাগ্যবান যারা মলিদির মতো এমন একজন টিচার পেয়েছি। আজ এই পদযাত্রার সম্পূর্ণতার বিশাল একটা বড় ভূমিকায় উনি আছেন। জয় গুরুদেব। প্রিয় সকলকে, বাগনানের পবিত্র মাটিতে আজ আমরা এক অসাধারণ শুভক্ষণে একত্রিত হয়েছি। আর্ট অফ লিভিং
আশীর্বাদ প্রাপ্ত শ্রদ্ধেয় স্বামী শ্রদ্ধানন্দজি পদযাত্রায় সামিল হয়েছেন। আর্ট অফ লিভিং এর মেন উদ্দেশ্যই শান্তির বার্তা, দেশের শান্তির আশীর্বাদ নিতে। শ্রী শ্রী রবিশঙ্করজির নির্দেশে বাংলার মাটিতে শ্রদ্ধেয় স্বামী শ্রদ্ধানন্দজি সুদূর ব্যাঙ্গালোর থেকে এসেছেন পদযাত্রায়। আপনারা প্রত্যেকে আসুন, স্বামীজির আশীর্বাদ নিয়ে যান। পরম পূজ্য শ্রী শ্রী আজকের এই পদযাত্রা স্বামীজির কাছে আশীর্বাদ নিয়ে। আপনারা আসুন সবাই মিলে স্বামীজির কাছ থেকে আশীর্বাদ। গুরুদেব পরম পূজ্য শ্রী শ্রী গুরুদেব তার নির্দেশে আজকে মালাটা করি। ঠিক আছে, মালা সবাইকে প্রতিমধ্যে দেখলাম স্বামীজিকে অসাধারণ সুন্দর একটা অভ্যর্থনার ব্যবস্থা করা হয়েছে। শ্রী শ্রী রবিশঙ্করজির নির্দেশে শ্রদ্ধেয় স্বামী শ্রদ্ধানন্দজি বর্ধমানের মাটিতে পদার্পণ করেছেন পদযাত্রায়। পরম পূজ্য শ্রী শ্রী রবিশঙ্করজির সুযোগ্য শিষ্য শ্রদ্ধেয় স্বামী শ্রদ্ধানন্দজি আজ হবে। প্রত্যেকে আসুন, স্বামীজির আশীর্বাদ নিয়ে যান। পরম পূজ্য শ্রী শ্রী রবিশঙ্করজি গুরুদেবের নির্দেশে শান্তির বার্তা বাংলার মাটিতে নিয়ে আসে আর স্বামী শ্রদ্ধানন্দজিকে পাঠিয়েছেন। শ্রদ্ধেয় স্বামী শ্রদ্ধানন্দজির কাছে আপনারা আসুন, আশীর্বাদ নিয়ে যান। সারা বিশ্বে আজ আর পরম পূজ্য শ্রী শ্রী রবিশঙ্করজিকে চিনতে পারে। পরম পূজ্য শ্রী শ্রী রবিশঙ্করজির নির্দেশে শ্রদ্ধেয় স্বামী শ্রদ্ধানন্দজি বাগদানের মাটিতে পদযাত্রায় সামিল হয়েছে। আপনারা আসুন, স্বামীজির কাছে আশীর্বাদ নিয়ে যান। পরম পূজ্য শ্রী শ্রী রবিশঙ্করজির নির্দেশে শান্তির বার্তা নিয়ে আসতে শ্রদ্ধেয় স্বামী শ্রদ্ধানন্দজি বাগদানের মাটিতে পদার্পণ করেছেন। চারিদিকে উলুধ্বনি, শঙ্খধ্বনি, পুষ্পবৃষ্টি, এই সব কিছু নিয়ে এমন একটা পরিবেশ তৈরি হয়েছিল যেখানে আমাদের সত্যিই অনুভব হচ্ছিল গুরুদেব এখানে আছেন, আমাদের মাঝে আছেন। স্বামীজির মাধ্যমে উনি সবাইকে আশীর্বাদ করছেন, আর আমরা সত্যি সবাই আশীর্বাদ ধন্য হলাম। শ্রদ্ধেয় স্বামী শ্রদ্ধানন্দজি আজ বাংলার মাটিতে হাজির হয়েছেন। আজকের পদযাত্রায় পরম পূজ্য আপনারা প্রত্যেকে আসুন, স্বামীজির আশীর্বাদ নিয়ে যান। পরম পূজ্য
গুরুদেবের বার্তা দিতে দিতে আমরা অনেকটা পথ এগিয়ে চলেছি। সঙ্গে আমাদের স্বামী শ্রদ্ধানন্দজি সমস্ত পথ জুড়ে আশীর্বাদ করছেন, অম্লান বদনে হাসি মুখে সবার কাছে এগিয়ে যাচ্ছেন, সবাইকে ব্লেসিং করছেন। পথ চলতি অগণিত মানুষ কেউ কেউ এগিয়ে আসছেন, প্রণাম করছেন, আবার কেউ কেউ থমকে দাঁড়িয়ে দেখছেন। এ এক অপূর্ব শোভাযাত্রা। সামিল হয়েছেন প্রত্যেকে আসুন স্বামীজির সারা বিশ্ব আহ্বানকে এক নামের নির্দেশে তারই আদেশে আজকে আমাদের এই পদযাত্রা, আমাদের এই পদযাত্রায় সামিল হয়েছেন পরম পূজ্য সকলের মুখে হাসি। কোর্স করতে বলবে। রবিশঙ্করজির নির্দেশে আজকে আমাদের এই পদযাত্রা। আপনারা প্রত্যেকে গোধূলি রঙে রাঙানো পশ্চিমের আকাশের সূর্য যেন আমাদের একটাই বার্তা দিতে চলেছে সকল মানুষকে, যারা আর্ট অফ লিভিংয়ের ছত্রছায়া এখনও আসতে পারেনি। তাদের জীবনে আবার নতুন করে সূর্যোদয় আসবে। যতই গভীর রাত্রি থাকুক না কেন, সব আঁধার কেটে যাবে। দেখা দেবে তাদের জীবনে নতুন আরেক সকাল, যেটা এর আগে কখনো উপলব্ধিও করেনি। গুরুদেবের কথায় আমরা শুধু একা ভালো থাকলে চলবে না, আমাদের ভালো থাকার মূল মন্ত্রকে ছড়িয়ে দিতে হবে প্রত্যেক মানুষের মধ্যে। প্রত্যেক মানুষ যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, আনন্দে থাকে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষকে আহ্বান, সবাই আসুন, জীবন তৈরি করুন সুন্দর করে। পরম পূজ্য শ্রী শ্রী রবিশঙ্করজি সুযোগ্য শিষ্য শ্রদ্ধা স্বামী শ্রদ্ধানন্দজি সুস্থ থাকবে শারীরিক এবং মানসিক দিক থেকে। প্রত্যেকে স্বামীজির কাছে আশীর্বাদ নিয়ে যান। ছোট বৃদ্ধ বাচ্চা সুস্থ দেহ গুরুদেব পরম পূজ্য শ্রী শ্রী রবিশঙ্কর বৃদ্ধ জীবন সুন্দর করার জন্য পরম পূজ্য শ্রী শ্রী রবিশঙ্করজির নির্দেশে আজ আমাদের এই পদযাত্রা গুরুদেব তার প্রতিষ্ঠাতা। ছোট বাচ্চাদের আজ মেডিটেশন করা ভীষণ জরুরি হয়ে পড়েছে। ছোট বাচ্চা থেকে শুরু করে তাদের জন্য
গুরুদেবের বার্তা পদযাত্রার মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে এবং দিকে দিকে মানুষ উপকৃত হবেন এবং আশীর্বাদ পাবেন। তো আসল গুরুদেব কী বলতে চেয়েছেন আমরা স্বামীজির কথায় যেতে যেতে একবার শুনে নেব। হ্যাঁ স্বামীজি, আজকে যে যাত্রা আপনাদের অনুগ্রহ যাত্রা হলো, এটা কি নিয়ে? আজকের যে যাত্রাটা হলো এটা অনুগ্রহ যাত্রা। এই পদযাত্রা গুরুদেবের নির্দেশে ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে এটা এখন চলছে, আজকে বাগডানে হয়েছে। তো গুরুদেবের মূল উদ্দেশ্য এবং মিশন হচ্ছে একটা স্ট্রেস ফ্রি, ভায়োলেন্স ফ্রি সোসাইটি, চাপ মুক্ত, হিংসামুক্ত সমাজ। কারণ প্রত্যেকটা মানুষ কিছু না কিছু মানসিক চাপে ভুগছে। সেই চাপটা দূর করার জন্য উনি বলেন তুমি নিজে ভালো থাকো, অপরকে ভালো রাখো। কারণ সমাজ যদি ভালো না থাকে, সমাজে যদি শান্তি না থাকে, প্রতিবেশী যদি শান্তিতে না থাকে, আপনি শান্তিতে থাকতে পারবো না। যার জন্য শান্তি মন্ত্র 3 বার বলা হয়, শান্তি শান্তি শান্তি। শরীরের শান্তি, মনের শান্তি, পরিবেশের শান্তি, প্রকৃতির শান্তি। 3টের একটা বিঘ্নিত হলে আমরা শান্তিতে থাকতে পারবো না। তাই এই অনুগ্রহ যাত্রার মাধ্যমে উনি বলেছেন প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছো। গুরুদেবের আশীর্বাদকে আমরা প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই অনুগ্রহ যাত্রায় দিকে দিকে এখন এই ভারতবর্ষে এই ডিসেম্বর মাসে চলছে। এই শান্তিটা আসবে মূলত কিভাবে? মানে কোনো কোর্স বা কিছু আছে? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। সবাই বলে চাপ মুক্ত হওয়ার, শান্তিতে থাকো, কিন্তু কি করে থাকবো এই মূল মন্ত্রটা কেউ শেখায় না। তো গুরুদেব কিছু শিবির, কিছু কোর্সেস ফর্মুলেট করেছে, যার মাধ্যমে আমাদের যে পুঞ্জীভূত স্ট্রেস টেনশনগুলো আছে সেগুলো দূর হয়ে যায়। যোগা, প্রাণায়াম, ধ্যান এবং সুদর্শন ক্রিয়া বলে একটা ক্রিয়া আছে, যার মাধ্যমে আমাদের পুঞ্জীভূত টক্সিন যেগুলো আছে, মানসিক চাপ শৈশব থেকে, সেগুলো নিংড়ে বার করে দেয়। একটা মানুষ নিজেকে নতুন করে আবিষ্কার করে। প্রাণায়াম বা মেডিটেশন যেটা, হ্যাঁ এগুলো নিয়ে যদি একটু বলেন। দেখুন, প্রাণায়াম এবং ধ্যান, প্রাণায়াম কেন করা হয়? আমাদের মধ্যে যে নেগেটিভিটিগুলো রয়েছে, মানসিক চাপ রয়েছে, সেগুলো দূর করার জন্য প্রাণায়াম করতে হয়। এবং মেডিটেশন, গুরুদেব বলেন যে কোনো সমস্যা দূর করতে গেলে মেডিটেশন মেডিটেশন মেডিটেশন, কিন্তু সেটাকে শিখতে হয়। আমরা অনেকে ধ্যান করি এবং ধ্যানকে আমরা মনে করি মনোসংযোগ করা, কিন্তু মনোসংযোগ করা নয়। ধ্যান মানে হচ্ছে বিশ্রামে আসা, কিন্তু সেটা শেখার প্রয়োজন আছে। যার জন্য আমাদের এই ক্লাসগুলো অ্যাটেন্ড করতে হয়, তার মাধ্যমে একটা মানুষকে এই ধ্যান সম্বন্ধে কিছু জানতে হয়, শিখতে হয়। এবং 21শে ডিসেম্বর গত বছর থেকে শুরু হয়েছে বিশ্ব ধ্যান দিবস, ওয়ার্ল্ড মেডিটেশন ডে। সারা বিশ্বের কোটি কোটি মানুষ গুরুদেবের সঙ্গে এই ধ্যান করবেন এবং সন্ধ্যা 8টার সময় গুরুদেব 21শে ডিসেম্বর এই ধ্যান করাবেন। বিভিন্ন জায়গায় হবে, আপনাদের সুযোগ হলে আপনারা অবশ্যই জয়েন করুন। আপনার নাম? স্বামী শ্রদ্ধানন্দ, আর্ট অফ লিভিং।